আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা অলরেডি হচ্ছে 2 দিন ধরে কিন্তু ওয়ান পেজ এসি সম্পর্কে কিন্তু ধারণা নিচ্ছি। অলরেডি হচ্ছে ওয়ান পেজ এসি নিয়ে 2 দিন ধরে ধারণা নিচ্ছি। আজকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করবো। যে আমরা 2 দিন থেকে ওয়ান পেজে একটা ধারণা নিলাম গত ক্লাসে। আজকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি একটা ওয়ান পেজ এসি করবো। একটা ওয়ান পেজ এসি করার জন্য যে বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে জানতে হবে যে ডোমেনটা কি। যে ডোমেন ডোমেন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের নাম বা ঠিকানা, যা দিয়ে হচ্ছে সহজে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় বা কোনো সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায়। আবার ওয়েবসাইট লিঙ্ক কি, ল্যান্ডিং পেজের লিঙ্ক কি, অপটিমাইজেশন ইউআরএল বা এসইও, টাইটেল লেন্থ, এগুলো কিন্তু অলরেডি কালকে আমরা এইগুলো সম্পর্কে জানতে পারছি। আজকে আমরা কি করব, সরাসরি একটা অন পেজ এসইও করব। এখানে অন পেজ এসইওর জন্য ক্লায়েন্ট আমাকে দুই ভাবে বলতে পারে। ক্লায়েন্টের হয়তো ওয়েবসাইট তার আছে এবং ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করা আছে, ওই কন্টেন্টগুলা বা আর্টিকেলগুলো সে বলবে যে অন পেজ এসইও করার জন্য। দ্বিতীয়ত বলতে পারে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে আমার এই রিলেটেড, ধরেন এসইও এক্সপার্ট রিলেটেড আমাকে কন্টেন্ট রাইট করে পাবলিশ করে দেন বা অন পেজ এসইও করে দেন। মানে একটা কন্টেন্ট বা আর্টিকেল তৈরি করে পোস্ট করতে বলবে, দেন আপনাকে কি বলবে, অন পেজ এসইও করতে বলবে। আবার দ্বিতীয়ত, তাদের অলরেডি পোস্ট করাই আছে, ওই আর্টিকেল গুলো কি বলবে, অন পেজ এসইও করতে বলবে। বুঝা গেছে? এখন যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে অন পেজ এসইও করতে বলে, সর্বপ্রথম ওনার কাছ থেকে আমাকে জেনে নিতে হবে তার ওয়েবসাইট অ্যাক্সেস। তার ওয়েবসাইটের অ্যাক্সেস আমাকে নিতে হবে। বুঝা গেছে? অর্থাৎ ক্লায়েন্টের কাছে আমাকে তার ওয়ার্ডপ্রেস হোক আর যাই হোক না কেন, সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে হবে, যাতে সহজে আমি ওখান থেকে পোস্ট করতে পারি এবং পোস্টটা সুন্দর মতো এডিট করতে পারি। অর্থাৎ ক্লায়েন্টের কাছে আমাকে জেনে নিতে হবে তার অবশ্যই ওয়েবসাইটের অ্যাক্সেস, আমাকে অবশ্যই একটা ওয়েবসাইটের লিংক দিবে যেখানে আমি ঢুকতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমাকে ইউজার নেম দিবে, আমাকে পাসওয়ার্ড দিবে। দিলে আমি হচ্ছে লগ ইন করলে সুন্দর মতো তার ওয়েবসাইট অর্থাৎ ব্যাকএন্ডে বা অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকতে পারবো এবং ওইখান থেকে আমি ইচ্ছা করলে যা কিছু পরিবর্তন করতে পারবো। এইখানে যেমন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যেমন দেখা যাচ্ছে, এইটার ভেতরে এইভাবে কাজ করা আছে। এর ভিতরে যা কিছু করা আছে, আপনি ফন্ট ডিজাইনটা আপনি এইরকম দেখতে পাচ্ছেন। বুঝা গেছে? এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস বা ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস, যেটা আপনি সহজে যা পরিবর্তন করবেন এখানে পরিবর্তন হবে। এখন আমাদের ওয়ান পেজ এসইও করার জন্য কিন্তু এত কিছু শেখার দরকার নেই আছে। ওয়ান পেজ এসইও করার জন্য আমাকে এত কিছু শেখার দরকার নাই। যে সকল বিষয়গুলো আমাকে লাগবে, আমরা সেই সকল বিষয়গুলো এখান থেকে জানতে পারবো। যেমন আমাদের বলছে যে যে কোনো একটা আর্টিকেল কি করতে, অন পেজ এসইও করতে, বা একটা আর্টিকেল লিখে অন পেজ এসইও করতে। মানে আমাকে দুই ভাবে বলতে পারে ক্লায়েন্ট, যে আমাকে একটা আর্টিকেল এই বিষয়ের উপর, এই কিওয়ার্ডের উপর, এই নিশের উপর একটা আমাকে আর্টিকেল লিখে পোস্ট করে অন পেজ এসইও করে দেন। দ্বিতীয়ত বলতে পারে যে একটা আর্টিকেল আমাদের অলরেডি লেখা আছে, একটা বা দুইটা 10টা আর্টিকেল লেখা আছে, আপনি ওই 10টা আর্টিকেল আমাকে অন পেজ এসইও করে দেন। যেটা হচ্ছে আর্টিকেলের উপর ডিপেন্ড করে সবথেকে বেশি কিন্তু হচ্ছে অন পেজ এসইও কাজ পাওয়া যায়। এখন আমি সেই আর্টিকেল, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার অলরেডি কয়েকটা আর্টিকেল দেওয়া আছে বা আছে, সেই আর্টিকেল গুলো আমাকে অন পেজ এসইও করে দেন, আমি সেই আর্টিকেল গুলো কোথায় পাবো? এই যে পোস্ট অপশন আছে না, পোস্ট, এই যে পোস্ট থেকে আমি কি করবো, অল পোস্টে। আমার এগুলা কোনো কিছু করার দরকার নেই আছে, কোনো কিছু আমার দরকার নাই, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার না। এইগুলা করতে করতে অনেক বিষয় কিন্তু জানতে পারবো, এগুলা করতে করতে অনেক বিষয় জানতে পারবো। আমি কোথায় আসবো, এই যে পোস্ট এসে অল পোস্ট, অর্থাৎ আমি কি করব, পোস্ট বা আর্টিকেল, পোস্টও একই জিনিস, আর্টিকেল একই জিনিস, আমরা কি করব, এটাকে অন পেজ এসইও করব। এই যে যখন আস্তে আস্তে নিচে স্ক্রল করব, দেখবেন যে পোস্ট, এখানে পোস্ট খুঁজে পাবেন। এখানে আমার তেমন কোনো পোস্ট নেই, উনি হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট কেবল তৈরি করা হচ্ছে, এটা তেমন কোনো পোস্ট নাই। বুঝা গেছে? এখন আমাকে যেটা করতে হবে, আমাকে বলছে কি একটা পোস্ট অন পেজ এসইও করার জন্য আজকে আমরা যেটা করব, একটা আর্টিকেল তৈরি করে সেই আর্টিকেলটা কি করব, অন পেজ এসইও করব। বুঝা গেছে? যেমন এইখানে আরেকটা জিনিস আমরা দেখি, যে আমরা যদি আজকে অন পেজ এসইওতে আসি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসছি, এসইওতে আসছি, আসার পর যে অন পেজ এসইও করব, অন পেজ এসইও করার জন্য আমাকে যে বিষয়গুলো করতে হবে বা আজকে আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস দেব, রাইট অ্যান আর্টিকেল। তার মানে একটা ক্লায়েন্টের, ধরেন আমরা নতুন ভাবে একটা আর্টিকেল লিখবো, লেখার পর পাবলিশ করব। ক্লায়েন্টের আর্টিকেল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা নতুন ভাবে একটা আর্টিকেল ক্রিয়েট করব বা লিখবো, লেখার পর সেটাকে আমরা পোস্ট করব, পোস্ট করে আবার কি করব, অন পেজ এসইও করব। অর্থাৎ
আমি যে বিষয়গুলো এখানে মানে উপস্থাপন করছি যে রাইট অ্যান আর্টিকেল বা ইআই, আমরা একটা আর্টিকেলকে এআই দিয়ে লিখবো। তারপরে সেই আর্টিকেলটা যেন এসইও ফ্রেন্ডলি হয়। এসইও ফ্রেন্ডলি কি, যাতে আমার ওইখানে রিলেভেন্ট কিওয়ার্ড থাকে এবং ওইটা সম্পর্কিত আমার ডিসক্রিপশন থেকে শুরু করে ওই আর্টিকেল ওই সম্পর্কিত হয়। বুঝা গেছে? তারপর হচ্ছে আর্টিকেলটা প্লাগিজম চেক করতে হবে। অর্থাৎ আমি যে এআই দিয়ে একটা আর্টিকেল তৈরি করব বা বের করব, সেই আর্টিকেলটার জন্য অন্যের কোনো কপি না থাকে, কোনো একটা লাইন যাতে কপি না থাকে, সেটা যে আমি প্লাগিজম চেক করব। বুঝা গেছে? তারপরে হচ্ছে চেক বাই আর্টিকেল গ্রামারলি, অর্থাৎ আমরা যেন গ্রামারলি চেক করি, যাতে ওই আর্টিকেলটা আমাদের কোনো বানান থেকে শুরু করে প্রিপোজিশন, অ্যাডভার্ব, অর্থাৎ কোনো কিছু যাতে সমস্যা না থাকে বা ভুল না থাকে, সেটা আমাকে অবশ্যই কি করতে হবে, চেক করে নিতে হবে। তারপরে ওয়েবসাইট লগ ইন অ্যাক্সেস, অর্থাৎ আমি যদি একটা ক্লায়েন্টের কাজ করতে যাই, তার মানে কি, আমি ক্লায়েন্টকে বলবো যে গিভ মি ইওর ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস বা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস। তখন সুন্দর করে যে আমি অ্যাক্সেসটা দেখালাম, ওই অ্যাক্সেসটা তারা দিবে এবং অ্যাক্সেস থেকে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো। তারপরে আমি যেহেতু এখন কি করব, আমি হচ্ছে ওয়েবসাইটে ঢুকছি, অ্যাডমিন প্যানেলে ঢুকছি, ঢোকার পর কাজ হচ্ছে আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যেমন এইখানে আপনারা দেখান যে আমরা বিভিন্ন ধরনের কাজের সুবিধার জন্য আমরা কি করছি, এক্সটেনশন অ্যাড করছি না? অর্থাৎ আমরা যখন একটা ওয়ার্ডপ্রেসে কাজ করব, এই কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করব। আমাদের এইখানে ব্রাউজারের ভাষায় বলা হচ্ছে এগুলা এক্সটেনশন, আর এইখানে আসলে এটা প্লাগইন। অর্থাৎ আমি যে ওয়েবসাইটে কাজটা করব, এইটার ভাষা হচ্ছে এটাকে প্লাগইন বলা হয়, অর্থাৎ কাজের সুবিধার জন্য আমরা একটা প্লাগইন হিসেবে ইউজ করব। ক্লিয়ার? তাহলে আমরা আসি একটা আগে, প্রথমে হচ্ছে আর্টিকেল লিখি। আমরা কি লিখবো, একটা আর্টিকেল লিখবো, সেটা হচ্ছে এআই দিয়ে। এখন এআই দিয়ে আর্টিকেল লেখার জন্য আমি যদি চ্যাটজিপিটিতে আসি, আমি যদি সুন্দরভাবে লিখি এসইও এক্সপার্ট, অর্থাৎ আমি এসইও এক্সপার্ট রিলেটেড একটা আর্টিকেল লিখবো, যে এসইও এক্সপার্ট বা রাইট এ an article about SEO expert। অর্থাৎ আমি কি করবো, সুন্দরভাবে তাকে যা কমান্ড করব, যেভাবে কমান্ড করব, কমান্ডের ভিত্তির উপর ডিপেন্ড করে কি করবে, সে আমাকে সুন্দরভাবে লিখে দেবে। কিন্তু এখন আমাদের এইখানে হচ্ছে প্রথম কাজ কি, আমার কাছে আর্টিকেলটা লিখতে হবে। ক্লায়েন্টের আর্টিকেল থাকতে পারে, না হলে আমাকে বলতে পারে যে আপনি একটা নতুন ভাবে আর্টিকেল লিখে দেন। তার মানে ধরেন আমি স্পেসিফিক ভাবে আর্টিকেল থাকাও যে কথা, আবার নতুন করে, অর্থাৎ আমি একটা আর্টিকেল লিখে এ টু জেড আমরা কিভাবে পোস্ট এবং র্যাঙ্ক করতে হয় আমি সেই বিষয়গুলো এক্সপ্লেন করব। অর্থাৎ আমরা কি করলাম, একটা আর্টিকেল লিখলাম, লেখার পর সেটা এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ আমি কমান্ড করছি ওকে অলরেডি যে এটা যেন আর্টিকেলটা যেন এসইও ফ্রেন্ডলি হয়। তারপরে হচ্ছে আমাকে আর্টিকেলটা হচ্ছে প্লাগিজম চেক করতে হবে। চেক করার জন্য কি করতে হবে, আমাকে সুন্দর করে যে প্লাগিজম চেকার, হ্যাঁ এই যে প্লাগিরিজম চেকার লিখে সার্চ দিলে সুন্দরভাবে দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এই যে প্লাগইন চেকার দিলে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে ডুপ্লিকেট চেকার দিয়ে করতে পারবেন, আপনি গ্ল্যামারলি দিয়ে করতে পারবেন, আপনি হচ্ছে স্মল এসইও টুলস দিয়ে করতে পারবেন, এই যে কুইলবোর্ড দিয়ে করতে পারবেন, আপনি হচ্ছে প্রতিটা জিনিস দিয়ে করতে পারবেন। আমি হচ্ছে যেটা করি, যেটা হচ্ছে ইজিতে ফ্রিলিতে দেয়, সেটা হচ্ছে ডুপ্লিক চেকার। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে বলছে যে আপনি এখানে লিমিট হচ্ছে 1000 ওয়ার্ড লিমিট পার সার্চ, অর্থাৎ আপনি ফ্রিতে 1000 ওয়ার্ডে দিতে পারবেন। আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে এটা কপি করতে হবে। এই যেটা আমি কপি করলাম, কপি করে কি করবেন, একটা নোটপ্যাডে নেবেন, নোটপ্যাডে অবশ্যই নেবেন। নেওয়ার পর হচ্ছে এই যে নিচের একটা অংশ আছে, না হলে কি করবে, এটা সুন্দরভাবে ডিলিট করবেন। এটা সুন্দরভাবে কপি করবেন, না হলে নিচে একবারে কপি করবেন। যেহেতু আমি এইখান থেকে একবারে ডাইরেক্ট পেস্ট করব, তার মানে আমি মূল বিষয়টা নেই। কপি করলাম। আমি এখন কি করবো, প্লাগিজম চেক করব। প্লাগিজম চেক করার জন্য সুন্দর মতো এখানে আসে, আমাকে 1000 ওয়ার্ডের উপর কিন্তু নিবে না, 1000 ওয়ার্ডের উপর নিবে না, তবুও নিচে 1164টা। তার মানে সবসময় মনে রাখতে হবে, যদি একবারে না নেয় তাহলে অর্ধেক আগে দিতে হবে, অর্ধেক পরে দিতে হবে। যেহেতু আমাদের কাছে প্রো নাই,
অর্থাৎ পেইড ভার্সন নাই। তার মানে কি আমাকে এখন অর্ধেক দিতে হবে, পরে বাকি অর্ধেক দিয়ে প্লাগরিজম চেক করতে হবে। করার পর এই যে নিচে আসতে হবে, দেওয়ার পর নিচে আসার পর আই এম নট রোবট দেওয়ার পর চেক প্লাগরিজম। অর্থাৎ প্লাগরিজম হচ্ছে আমি যেটা এআই দিয়ে করছি, আমি এটা কি করছি এআই দিয়ে করছি, যাতে আমার কোনো ধরনের সেন্টেন্স অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে আমাকে না দেয়। কারণ কপি জিনিসটা ওয়েবসাইটে চলে না, ওয়েবসাইটে কোনো ধরনের বিন্দুমাত্র কপি চলে না। মানে ইয়া বেশি হয়ে গেছে। তারা 1000 টাকা দিতে বলতেছে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আই এম নট রোবট 1000 উপর দিচ্ছে না। এই যে এখানে একটু প্রসেসিং হবে, আপনাকে একটু 2-4 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ না, এটা ওয়েবসাইট। আমি হচ্ছে আপনাকে ইয়াটা দিচ্ছি। অর্থাৎ এখানে প্লাগরিজম হচ্ছে 2%। কোথায় আছে? এই যে এটা লাল গাড়ি ধরছে। আবার কোন ওয়েবসাইট থেকে নেওয়া আছে? এই ওয়েবসাইট থেকে এই সেন্টেন্সটা হুবহু নেওয়া আছে, বা হালকা একটু চেঞ্জ করে এই সেন্টেন্সটা হুবহু নেওয়া আছে। এখন আমাকে যেটা করতে হবে, অন্য একটা নোটপ্যাডে আমাকে আর্টিকেলটা নিয়ে কোথায় কোথায় প্লাগরিজম ধরছে এটা আমাকে চেক করতে হবে। চেক করার পর আপনি যদি চান যে আমি আরেকবার দিব, দেওয়ার পর ট্রাই করে দেখব যে আসলে আরো প্লাগরিজম আছে কিনা, তাহলে আমার প্লাগরিজম চেক করা হলো যে আমি প্লাগরিজম। তারপর আপনি কি করবেন যে গ্রামারলি, অর্থাৎ আপনার যদি পেইড, হ্যাঁ না আপনি হচ্ছে লাইনটা যে আপনার মতো লিখতে পারেন। যেমন আমি হচ্ছে ঢাকা যাব, আমি ট্রেনে যাচ্ছি, তখন আপনি বাসে যাবেন, বাসে যাওয়ার জন্য আপনি আরো দুই একটা সেন্টেন্স বা দুই একটা কথা, দুই একটা ওয়ার্ড আলাদা ইউজ করবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি প্লাগরিজম চেক করা শিখলাম। তারপর হচ্ছে গ্রামারলি। আমি গ্রামারলিতে আসবো যদি আমার হচ্ছে, যদি আমার পেইড ভার্সন থাকে আমি গ্রামারলিতে আসবো। গ্রামারলি সম্পর্কে কিন্তু সবার অটোমেটিকলি ধারণা একটা আছে। গ্রামারলি আমার পেইড নাই বর্তমান। আমার অপশন, হ্যাঁ কম। অর্থাৎ আমার এখন কাজ হচ্ছে আমাকে গ্রামারলি চেক করতে হবে, অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশন, অ্যাডভার্ব বা সেন্টেন্সে কোনো ধরনের ভুল আছে কিনা এটা গ্রামারলি দিয়ে আমাকে চেক করতে হবে। আপনি যদি ইংলিশ এক্সপার্ট হন তাহলে আপনি নিজে কি করতে পারেন, এটা চেক করতে পারেন, নিজে নিজে দেখেই এটা চেঞ্জ করতে পারবেন। গ্রামারলি চেক করার জন্য আমি আসবো grammarly.com। অর্থাৎ প্লাগরিজম চেক করার পর আমি কোথায় আসবো, গ্রামারলিতে। আসার পর আমি সুন্দরভাবে কন্টেন্টটা এখানে দিলে, সুন্দর মতো এখানে কন্টেন্টটা দিলে আমি কি করতে পারবো, এখানে কপি, অর্থাৎ আপনারা প্লাগরিজম থেকে চেক করার পর এখানে নিয়ে পেস্ট করবেন। তারপর দেখবেন যে এখানে কি কি ভুল আছে। এই যে এখানে দেখেন কি কি ভুল আছে, আপনাকে সম্পূর্ণ ভুলগুলো দিচ্ছে। এখানে কি কি ভুল আছে আপনাকে সম্পূর্ণ ভুলগুলো এখানে দিচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে এক্সেপ্ট করব, অর্থাৎ গেম চেঞ্জার, এখানে কি হবে, একটা হাইফেন হবে। এই যে এখানে এক্সেপ্ট, তারপরে এখানে ক্লিক করলাম, এই যে এখানে মেইন এইম, অর্থাৎ এখানে প্রাইমারি গোল হবে, এখানে ইউজ দিস ভার্সন। অর্থাৎ এইভাবে কি করতে হবে, এটা পরিবর্তন, যে আমাকে আর পরিবর্তন করে দিচ্ছে না। তার মানে আমি যখন অন পেজ এসইও করতে যাব তখন মাস্ট বি আমাকে গ্রামারলি পেইড ভার্সন থাকতে হবে। তাহলে সহজে এই যে এগুলো যত ভুল থাকবে আপনার অটোমেটিকলি ধরবে। এই যে আর দিচ্ছে না আমাকে, অটোমেটিকলি সবকিছু ধরে অটোমেটিকলি ইজিতে আপনাকে পরিবর্তন করে দিবে। আমার সমস্ত কিছু কাজ ওকে। আমি একটা আর্টিকেল লিখলাম, সেটা হচ্ছে এআই দিয়ে একটা আর্টিকেল লিখলাম, সেই আর্টিকেলটা প্লাগরিজম চেক করলাম অনলাইন দিয়ে, আবার সেই আর্টিকেলটা গ্রামারলি চেক করলাম। করার পর আমার মনে হইলো যে আমার আর্টিকেলটা পারফেক্টলি হয়েছে, ক্লিয়ার হওয়ার পর আমি এখন কি করব, ক্লায়েন্ট যে আমাকে ওয়েবসাইটে অ্যাক্সেসটা দিচ্ছে, ক্লায়েন্ট আমাকে কি দিচ্ছে, ওয়েবসাইটে অ্যাক্সেস দিচ্ছে, সেই ওয়েবসাইটটা অনুযায়ী আমি তার অ্যাডমিন প্যানেলে ঢুকবো। ঢোকার পর এখানে অপশন দেখেন, ঢোকার পর প্রথম কাজ হচ্ছে আমার, এখানে আমি অলরেডি বলছি যে অ্যাক্সেসটা ঢুকলাম, ঢোকার পর আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমি সুন্দর মতো ওয়েবসাইটে দেখেন, আমি যখন ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিলাম, নেওয়ার পর কি করলাম, ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর আমি এখন কি করব, একটা পোস্ট করব বা আর্টিকেল একটা লিখবো বা ব্লগে একটা পোস্ট করব। আমরা সবসময় এটা ব্লগে পোস্ট করি। অর্থাৎ আমরা কি করবো, একটা আর্টিকেল লিখবো, একটাকে আর্টিকেলকে অন পেজ এসিও করব। করার জন্য সর্বপ্রথম আমি হচ্ছে কি করলাম, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। ঢোকার পর প্রথম কাজ হচ্ছে আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে,
যাতে আমার কাজে সহজতা হয়, যে কত পার্সেন্ট আমার কি হইলো, কত পার্সেন্ট আমার এসইও হইলো, অন পেজ এসইও হইলো, আরো কত পার্সেন্ট দরকার, কোথায় ভুল আছে, এগুলো যাতে সহজে নির্দেশ করে। এই জন্য আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এখন প্লাগইন ইনস্টল করার জন্য এই যে এই লাইনটা আছে না, এইখান থেকে হাতের বামে যে বারগুলো আছে, আপনি সবার নিচে দেখবেন যে একটা প্লাগইন নামে অপশন আছে। আপনাকে কোনো কিছু জানার লাগবে না, কোনো কিছু ধারণা নেওয়ার লাগবে না। আমি যে যে সকল বিষয়গুলো দরকার, এই সকল বিষয়গুলো করলে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এখান থেকে আমি প্লাগইনে আসলাম, আসার পরে কোথায় লিখবো যে অ্যাড প্লাগইন, অর্থাৎ আমি একটা প্লাগইন অ্যাড করব। এখানে আমি প্লাগইনে ক্লিক করলেই আমার অ্যাড প্লাগইন আসবে, না হলে এই যে এখানে বারে আসবে। এখানে আমি যখন আসবো তখন আমার এই বাম পাশে, সরি ডান পাশে বারে আসবে, কারো এখানে শো করবে, না হলে এখানে ক্লিক করলে এই যে অ্যাড প্লাগইনে আসবে। আমি অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এই যে আস্তে আস্তে স্ক্রল করে নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পর এখানে বলা আছে যে সার্চ প্লাগইন। এখন আমি কি বলছি, আমি বলছি র্যাঙ্ক ম্যাথ নামে একটা প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ নামে একটা প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। তার মানে আমি কোথায় আসবো, আমি এখানে এসে র্যাঙ্ক ম্যাথ লিখবো। এই যে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিব। এই যে সার্চ দিলে সুন্দর করে আমার নিচে আসতেছে, এই যে র্যাঙ্ক ম্যাথ নামে কি আসতেছে, একটা আসতেছে প্লাগইন আসতেছে, আমাকে এটা ইনস্টল করে নিতে হবে। এখন আমি হচ্ছে কয়েকবার ইনস্টল করছি, এই জন্য আমাকে আপডেট করতে বলতেছে। আপনার কি আসবে জানেন, এই যে ইনস্টল আছে না, এইরকম ইনস্টল অপশন আসবে, এই যে এখানে ইনস্টল অপশন আসবে, আমাকে কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। আমি কয়েকবার এখানে ইনস্টল করছি, এই জন্য আমাকে আপডেট করতে বলতেছে। লিখে সার্চ দিব, আমি যখন র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিব তখন আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে ইনস্টল অপশন আসবে, আপনাদের ইনস্টল অপশন আসবে। অর্থাৎ আমি যেহেতু বারবার কয়েকবার ইনস্টল করছি, এই জন্য আমাকে ডিরেক্টলি অ্যাক্টিভ করতে বলতেছে। এই যে এইটা আপনার আসবে, এইটা 2025 র্যাঙ্ক ম্যাথ, এই লোগোটা দেখবেন, তারপর র্যাঙ্ক ম্যাথ এসইও, ইআই এসইও টুল টু ডোমিনেট এসইও র্যাঙ্কিং। আমি এখন এখানে কি করব, এটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেলে দেখবেন যে আমার এইখানে যে এইখানে শো করতেছে, আগে কিন্তু শো করতো না। আপনার যদি অ্যাক্টিভ হয়ে যায়, যে আমার অলরেডি কি হয়েছে, আমার অ্যাক্টিভ হয়ে গেছে, যদি মনে হয় যে না আমার অ্যাক্টিভ হয়নি, তার মানে দেখবেন যে এইখানে নাই। যদি আমার এইখানে শো করে, তার মানে বুঝবেন যে আমার এখানে অ্যাক্টিভ হয়েছে, আমি যে প্লাগইনটা ইনস্টল করছি সেই প্লাগইনটা আমার এখানে অ্যাক্টিভ হচ্ছে। ক্লিয়ার? আসলাম, আমি এখন একটা কি করব, একটা পোস্ট করব বা আর্টিকেল লিখবো বা ব্লগে পোস্ট লিখবো। পোস্ট করার জন্য এখানে এই যে পোস্ট থেকে আমি অ্যাড পোস্টে যাইতে পারি, এখান থেকে অ্যাড পোস্টে যাইতে পারি, আবার প্লাস আইকন থেকে আমি পোস্টে যাইতে পারি। বুঝা গেছে? আমি এখান থেকে অ্যাড পোস্ট ডিরেক্টলি দিতে পারি, এখান থেকে অল পোস্ট দেখতে পারি যে ক্লায়েন্টের কি কি পোস্ট আছে, কোন কোন পোস্ট আমাকে এডিট করতে বলছে, অন পেজ এসইও করতে বলছে। দ্বিতীয়ত আমি একটা নতুন করে পোস্ট লিখতে পারি, এখানে অ্যাড পোস্ট ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার একটা সুন্দর একটা ইন্টারফেস আসবে, আলাদা একটা পপআপ পেজ আসবে, যেখান থেকে আমি সোজা মতো এই যে এখান থেকে আমি একটা কি করতে পারবো, আর্টিকেলটা লিখতে পারবো। আমি যদি কোনো এআই সাহায্য করে নেই, কন্টেন্টটা এআই, তাহলে এখান থেকে আমার সোজাসুজি চলে আসবে যে কত পার্সেন্ট এআই করা আছে। আর এখান থেকে র্যাঙ্ক ম্যাথ, আমি এইটাতে তাকাবো না, তাকাবো হচ্ছে এইটাতে। আমি তাকাবো এইটাতে, আমার র্যাঙ্ক ম্যাথের রেজাল্ট কমপক্ষে 80+ হইতে হবে। আমার ক্লায়েন্টের জন্য আমি যদি এসইও করি, অন পেজ এসইও করি, আমাকে কমপক্ষে 80+ মাস্ট বি হইতে হবে। বুঝা গেছে? 100 হওয়ার লাগবে না, 80+ হলে যথেষ্ট, যেটা আস্তে আস্তে অলরেডি হবে। এখন এইখানে আমি যা কিছু করব সেটা একটা সুন্দরভাবে ওয়েবসাইটে শো করবে। এখন আমি যেটা করব, আমি এই যে নিচে এসে অ্যাড টাইটেলে না গিয়ে নিচে এসে শুধুমাত্র যে আমার আর্টিকেলটা কপি করছি, এই আর্টিকেলটা কপি টু পেস্ট, অর্থাৎ আমি কি করব, আর্টিকেলটা পেস্ট করব। এই যে আমি গোটা আর্টিকেলটা এখানে কি করছি, পেস্ট করছি। এই যে পেস্ট করার পর, অর্থাৎ আমি যে একটা আর্টিকেল লিখছি, আমার কত আসলো, 10 পয়েন্ট বাড়লো, আমার 10 পয়েন্ট বাড়লো। এই যে আমি এখানে একটা কি করছি, আর্টিকেল লিখছি। এখন আমার প্রথম কাজ হচ্ছে ফোকাস কিওয়ার্ড আছে না, আমার প্রথম কাজ, এগুলা ভালোভাবে নোট করে নেন। আমার এইখানে আসার মাত্র প্রথম কাজ হচ্ছে আমি আমার এইখানে ক্লিক করবো, এই যে র্যাঙ্ক ম্যাথে ক্লিক করব। র্যাঙ্ক ম্যাথে ক্লিক করে যে ফোকাস কিওয়ার্ডটা আছে না, আমার কোন কিওয়ার্ড বা কোন নিশের উপর এটা আমার তৈরি, আমার এসইওর উপর ডিপেন্ড করে আমার কিন্তু এটা আর্টিকেলটা লেখা বা ব্লগটা লেখা বা পোস্টটা করা, সেটা কার উপর, এসইও এক্সপার্টের উপর বা এসইওর উপর। আমি এখন কি করব, সুন্দর মতো এই এসইও ওয়ার্ডটা এখানে লিখে দিব। বুঝা গেছে? অর্থাৎ আমার কোন কিওয়ার্ডের উপর ফোকাস, আমার এসইও এর উপর ফোকাস, তার মানে আমার ফোকাস কিওয়ার্ডটা আমাকে লিখে দিতে হবে। এই যে এসইও কিওয়ার্ডটা লেখা মাত্র আমার কত পার্সেন্ট বাড়লো, আমার 22% বাড়ছে। বুঝা গেছে? অর্থাৎ
আমি এট ফার্স্ট আমি আর্টিকেলটা এখানে কপি করে পেস্ট করব, করার পর আমি হচ্ছে এই র‍্যাঙ্ক ম্যাথে ক্লিক করব। র‍্যাঙ্ক ম্যাথে ক্লিক করার পর নিচে দেখবেন যে এসইও ফোকাস ওয়ার্ডটা আমাকে লিখতে বলছে। আমি সুন্দরভাবে এখানে ফোকাস ওয়ার্ডটা কি আমি এখানে লিখতে পারি যে এসইও এক্সপার্ট বা এসইও আমি সুন্দর মতো যাতে এখানে লিখতে পারি। বুঝা গেছে? অর্থাৎ আমার প্রথম ধাপটা গেল। আমাকে প্রথম ধাপ এখানে আমি যখন আর্টিকেলটা পাবলিশ করব, আর্টিকেলটা কপি টু পেস্ট করার পর সেকেন্ড অপশনে এসে আমি কি করব, ফোকাস কিওয়ার্ড এখানে আমি ক্লিক করি, এখানে ফোকাস কিওয়ার্ডটা সুন্দরমতো আমি এখান থেকে ইনক্লুড করব। ক্লিয়ার? তারপর কেটে দিলাম। দেওয়ার পর আমার কি কি ভুল আছে, এই র‍্যাঙ্ক ম্যাথে কি কি আমার ভুল আছে আপনাকে নির্দেশ করবে। এই র‍্যাঙ্ক ম্যাথটা আমি ইনস্টল করছি, এই যে দেখেন এখানে বেসিক এসইও আমার 3টা এরর আছে, আমার 3টা এরর আছে, আমাকে 3টা কি করতে হবে, ঠিক করতে হবে। এখানে বলছে যে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দা টাইটেল, এসইও টাইটেল। অর্থাৎ আমার এসইও টাইটেল, অর্থাৎ এই যে অ্যাড টাইটেল আছে না, আমার টাইটেলের মধ্যে এখন পর্যন্ত আমি কি লিখছি, কোনো কিছু দিছি? আমি কোনো কিছু কিন্তু দেই নাই। তার মানে আমাকে বলতেছে যে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দা এসইও টাইটেল। টাইটেলের মধ্যে আমার এখন পর্যন্ত মানে টাইটেলটা দেই নাই, বা টাইটেলটা যদিও দিছি সেখানে আমার এসইও এক্সপার্ট ওয়ার্ডটা নাই। বুঝা গেছে? হ্যাঁ, মেইন কিওয়ার্ডটা নাই। আমি শুধু এখানে এসইও বেস্ট হবে। এখন আমি কি করব, সুন্দর মতো এই যে এইটা কিন্তু আমার টাইটেল, এটা আমার টাইটেল, এটা কিন্তু আমাকে টাইটেল হিসেবে দিচ্ছে। তারপরে এইটা কিন্তু আমার ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাকে ভূমিকা, যেমন আমরা যদি যদি একটা রচনা লিখি, সূচনা বা ভূমিকা, তারপরে কি বর্ণনা, তারপরে কি বিভিন্ন রকমের দেই না। অর্থাৎ আপনি যখন একটা আর্টিকেল করবেন যাতে একটা ক্লায়েন্ট বা একটা অডিয়েন্স বা ট্রাফিক পড়তে সুবিধা হয় তার, সেইভাবে আপনাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এখন এইটা কিন্তু আমাকে দিছে টাইটেল, আমি এখানে টাইটেলের জায়গায় আমি ইন্ট্রোডাকশনে বসাই দিচ্ছি। আমি কি করব, এটা কন্ট্রোল এক্স, আমি টাইটেল এইটা দিব। আর এইটা হেডিং, আমরা অলরেডি হেডিং সম্পর্কে আমার ধারণা আছে না, এইটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন মানে সূচনা বা শুরু, বা আপনার আলাদা দিতে পারেন যে বেসিক এসইও বা বেসিক রিলেটেড। আমি ইন্ট্রোডাকশন দিলাম। এখানে আমি কি লিখবো, আমি লিখবো এটা ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউসি, ইন্ট্রোডাকশন। এখন এখানে দেখেন, এইখানে আমার বড় হচ্ছে, আমি কি করতে পারি, এখানে সুন্দর মতো হেডিং দিতে পারি, আমি এখানে সুন্দর মতো হেডিং দিতে পারি। হেডিং অপশন গুলো কেন, অর্থাৎ এইটা হচ্ছে হেডিং। হেডিং গুলো কি, যে আমি কি বিষয়ের উপর লিখতেছি তার যে বিভিন্ন ধরনের টপিক গুলো লেখা হয় না, বিভিন্ন ধরনের টপিক, আমি বর্ণনা লিখতেছি, তার মানে কি বর্ণনাটা আমরা বোল্ড করে দেওয়ার ট্রাই করি না, বা আন্ডারলাইন দেওয়ার ট্রাই করি, অর্থাৎ ওগুলো হচ্ছে একটা টপিক বা হেডিং। আমি কি করবো, এখানে ইন্ট্রোডাকশন লিখে দেবো, যে আমার শুরুটা হচ্ছে এখান থেকে, ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা, আমার এসইও সম্পর্কে এইটা আর কি সূচনা। আমি চাইলে এই হেডিংটা আমি কি করতে পারি, এটা আমি পরিবর্তন করতে পারি। এখানে S2 আছে, আমি এখানে S2 দিতে পারি, এই যে একটু ছোট দিতে পারি, আবার এইটা হচ্ছে S3 দিতে পারি আমার সুবিধার্থে। অর্থাৎ আমি যে হেডিংটা দিব এটা কত বড় দিব, মানে ইম্পর্টেন্ট কতটা, এইটা আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট বা প্রথম ইম্পর্টেন্ট, সেখানে আমি হেডিং 1 দিলাম। বুঝা গেছে? তারপরে আমার এখন কাজ হচ্ছে, আমার এখানে দেখেন অলরেডি কি বলছে, হুরে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল। আমার এসইও টাইটেলটা কোথায় ফোকাস করছে, কোথায়, টাইটেলের মধ্যে। এটা টাইটেল না, টাইটেলের মধ্যে আমার এসইও অর্থাৎ এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা আমার ফোকাস টাইটেলের মধ্যে আছে, ফোকাস কিওয়ার্ডের মধ্যে আছে। আবার এই ফোকাস কিওয়ার্ডটা কোথায় আছে, আমার টাইটেলের মধ্যে আছে। আপনি কি কি করা দরকার, আপনার এখানে বেসিক ইরর কয়টা, 2টা বা 3টা ছিল। এখন আমাকে বলছে যে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দা এসইও টাইটেল, অর্থাৎ আমার এখন কি এসইও টাইটেলের মধ্যে, টাইটেল হচ্ছে আমার এইটা, টাইটেলের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডে ইনক্লুড করা হয়েছে, এইজন্য আপনাকে টিক মার্ক দেখাচ্ছে। ওকে, অর্থাৎ আপনাকে কি কি পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে মাস্ট বি দেখাবে। আমি হচ্ছে অলরেডি বলছি কি, আপনি যখন এসইও এক্সপার্ট লিখে সার্চ দিবেন, এসইও এক্সপার্ট, আপনি যখন এসইও এক্সপার্ট লিখে সার্চ দিবেন, তার মানে আমি এখানে আপনাদের দেখাইছি যে আপনার এটা একটা মেটা ডেসক্রিপশন আছে,
যে এইখানে একটা আপনার মেটা ডিসক্রিপশন, যে এটা একটা মেটা ডিসক্রিপশন, এটা একটা মেটা ডিসক্রিপশন, এটা কি একটা মেটা টাইটেল, টাইটেল না? অর্থাৎ সেম এতে আপনাকে এখানে দেখাচ্ছে, এখানে বলতেছে যে মেটা এসইও ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশনের মধ্যে আপনার যে এসইও ওয়ার্ডটা আছে, ফোকাস ওয়ার্ডটা আছে, এই ফোকাস ওয়ার্ডটা কিন্তু ইনক্লুড করা নাই। তার মানে আপনাকে কিন্তু এই র‍্যাঙ্ক ম্যাথ আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছে আপনাকে কি কি পরিবর্তন করা দরকার, কি কি পরিবর্তন করলে আপনাকে 80 প্লাস আসবে। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, আমি কি করব, যেমন এটা ক্লোন দেওয়া আছে, এই ক্লোনটা উঠাই দেবো, যে এসইও এক্সপার্ট দাকে যেটা টান দিতে পারি সুবিধার জন্য, অর্থাৎ এসইও এক্সপার্ট দা কে টু অনলাইন সাকসেস। এখন আমাকে যেটা করতে হবে সেটা আমাকে বলছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন এসইও মেটা ডিসক্রিপশন। তাহলে আমার মেটা ডিসক্রিপশন আমি কোথায় লিখতে পারবো? মেটা ডিসক্রিপশন আমি কোথায় লিখতে পারবো? এই যে স্নাইপেট আছে না, এডিট স্নাইপেট আছে না, হ্যাঁ, আমি এডিট স্নাইপেটে আসবো। আমি আগে কি করব, মেটা টাইটেলটা আমি কপি করব, করার পর এডিট স্নাইপেটে আসবো। স্নাইপেটে আসে আমাকে বলতেছে যে টাইটেল দেওয়ার জন্য, আমাকে কি মেটা টাইটেল দেওয়ার জন্য আমি কি করব, এখানে আমার টাইটেলটা কপি টু পেস্ট করব। এটা হচ্ছে আমার কি মেটা টাইটেল না? তারপর হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্কটা কি? অর্থাৎ এই যে আমার উপরে যে শো করবে না, আমার উপরে যে লিঙ্কটা হবে সেটা হচ্ছে আমার পারমালিঙ্ক। আমি সুন্দর মতো এখানে কি করব, এই যে আমার টাইটেলটা হুবহু পেস্ট করব। করার পর আমার যদি মনে হয় যে আমি কতদূর পর্যন্ত রাখবো বা কতদূর রাখবো বা কতদূর পর্যন্ত দিব, সেটা কিন্তু আমি এখানে দিতে পারি। যেমন আমরা কালকে দেখছি অলরেডি এসইও এক্সপার্ট, আমি কি আছে অনেকগুলো আর্টিকেল দেখছি না কালকে, যাতে সার্চ দিলে পারমানেন্ট লিঙ্কটা আমার এসইও এক্সপার্ট, অর্থাৎ এইটা যাতে আমার ফোকাস, আমার ফোকাসটা যেন আমার পারমানেন্ট লিঙ্কে থাকে এবং ডিসক্রিপশনে থাকে। ডিসক্রিপশনে কিন্তু এখন পর্যন্ত আমার কোনো আছে মেটা ডিসক্রিপশন, এটা কিন্তু মেটা ডিসক্রিপশন। তার মানে আমি কি করতে, এখানে আমি কি ক্লোজ করে দিলে যা করছেন কিন্তু থেকে যাবে। আমি কি করে, ধরেন এইটা আমার মেটা ডিসক্রিপশন বা মূল ডিসক্রিপশনটা কিন্তু উপরে থাকে, মানে আপনার কি একটা মোট আমার কি নিয়ে আলোচনা করা আছে, আমার এখানে এসইও নিয়ে এ টু জেড আপনাকে একটা আমি আর্টিকেল দিচ্ছি, এটা পড়লে আপনি সহজেই এসইও সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন। এই যে এটা হচ্ছে কি একটা মূল পয়েন্ট, যেটা আপনি কোনো কিছু সার্চ দিন, যেমন এসইও এক্সপার্ট দিকে সার্চ দিচ্ছেন, এইখানে আমার কি কি আছে সুন্দর বলছে, যেমন টপ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ ফারুক খান, উনি একটা কি করছে আর্টিকেল লিখছে, উনি বলছে যে আই এম ফারুক খান এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। অর্থাৎ উনি একটা 2 মিনিট 1 মিনিটে বা 1 লাইন 2 লাইনে কি এক্সপ্লেইন করছে। তার মানে আমাকে কি করতে হবে, একটা মেটা ডিসক্রিপশন লিখতে হবে, সেটা কোথা থেকে, এই যে এডিট স্নাইপেটে যাইতে হবে। যার পর আমি টাইটেলটা অলরেডি দিছি, পারমালিঙ্কটা অবশ্যই দিছি, দেওয়ার পর হচ্ছে ডিসক্রিপশন, আমি সুন্দরভাবে এখানে মেটা ডিসক্রিপশনটা দিলাম। দেওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে আমি কেটে দিলাম, বুঝা গেছে? কেটে দেওয়ার পর যে নিচে যখন আমি আসবো তখন দেখেন আমার বেসিক এসইও 1, হ্যাঁ, যদি দেখা যাচ্ছে এখানে না আসে যে বেসিক কিওয়ার্ড নট ফাউন্ড ইওর এসইও মেটা ডিসক্রিপশন, যদি এটা আমি করার পর না আসে, আমি একটা কি করব, রিলোড দিব। রিলোড দেওয়ার আগে আমি একটা কি করব, সেভ ড্রাফট, আমি সেভ করে নেব। করার পর আমি একটা রিলোড দিব, যাতে যদি দেখা যাচ্ছে যে না আসে সেক্ষেত্রে আমি একটা কি করব, রিলোড, কিন্তু রিলোড দেওয়ার আগে আমাকে সেভ করে নিতে হবে। কিন্তু এই যে 64টা আসবো, আসার পর দেখবো যে এখনো হয় নাই, তার মানে কি ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর এসইও মেটা ডিসক্রিপশন, তার মানে মেটা ডিসক্রিপশনে কিন্তু আমার এসইও ওয়ার্ডটা নাই। এখন আমি আবার কি করব, এডিট স্নাইপেটে যাব, স্নাইপেটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবো যে আদৌ আছে কিনা। যেমন ইন টুডে ডিজিটাল মার্কেট প্লেস কমিউনিকেশন ইন ইনস্ট্যান্ট, দেখেন এখানে কিন্তু আমার এসইও আছে। যেমন এখানে যদি দেই যে এসইও টুডে, তারপর কি দিলাম, ক্লোজ করলাম, এই যে আমার 2% বাড়ছে। এই দেখেন এখন মেটা ডিসক্রিপশন দেখেন আসে নাই, যে ফোকাস কিওয়ার্ডটা এসইও মেটা ডিসক্রিপশন আমার আসছে। তার মানে আপনি যদি কোনো কিছু ভুল করেন বা কোনো কিছু ঠিক করতেছেন, প্রতিটা জিনিস আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু বলবে, বলবে না বা বলতেছে না, প্রতিটা বিষয় কিন্তু আপনাকে এখানে বলতেছে আপনি কি ভুল করতেছেন। তারপর এখানে দেখেন যে কন্টেন্ট ইজ 1126 ওয়ার্ড লং, গ্রেট জব। তার মানে আমার এটা টিক মার্ক দেখাচ্ছে কিন্তু একবারে গ্রিন মার্ক দেখাচ্ছে না। এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে কমপক্ষে 1500-1600 ওয়ার্ডে লিখতে হবে। বুঝা গেছে? দেখেন এখানে আমার কি এখন 1705টা ওয়ার্ড আছে, তার মানে আমার যে বেসিক ইস্যুটা আছে এটা আমার কমপ্লিট হয়েছে, হয়েছে। এখন আমাকে বলতেছে কি এডিশনাল, অর্থাৎ এডিশনাল কি আছে, 6টা ইরোর আছে। 6টা ইরোর যদি আমি কমপ্লিট করতে পারি আমার আরো কিছু বাড়বে। আমি এখানে গেলাম, যাওয়ার পর বলছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ আলট্রা টেক্সট, আপনাকে একটা মিনিমাম একটা ইমেজ অ্যাড করতে বলতেছে
এবং সেখানে অল্টার টেক্সট অ্যাড করতে বলতেছে। এখন আমি এটা কিভাবে করব? অর্থাৎ আমি দেখেন শুরুতে আমি একটা ইমেজ দেবো যাতে সহজে আমি এক্সপ্লেন করতে পারি। আমি একটা গুগল থেকে নিয়ে আপনাদের দেখাই জাস্ট। এখানে আমাকে বলছে যে একটা ইমেজ অ্যাড করার জন্য ইমেজ অ্যাড করে অল্টার টেক্সট সেখানে অ্যাড করার জন্য। অর্থাৎ আমি আগেই বলছি যে আমরা একটা ট্রাফিককে যাতে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, এক্সপ্লেন করার জন্য আমাকে কিছু ইমেজ অ্যাড করতে হবে, কিছু ভিডিও অ্যাড করতে হবে, যাতে সহজে একটা ট্রাফিক বুঝতে পারে, শিখতে পারবে বা অনায়াসে আমার এই ওয়েবসাইটে বারবার আসতে পারে। তার মানে এখানে ইন্ট্রোডাকশন, ধরেন এখানে ইন্ট্রোডাকশন আমি একটা ওয়ার্ড লিখছি যাতে এইখানে সুন্দরভাবে একটা কি করতে পারি, আমি সুন্দর করে একটা ইমেজ অ্যাড করতে পারি যাতে যাতে একটা ট্রাফিকের বুঝতে সুবিধা হয়। যেমন ইন্ট্রোডাকশন আপনি যে কোনো জায়গায় যে হোয়াই ইজ অ্যান এসইও এক্সপার্ট ইম্পর্টেন্ট, আমি ইচ্ছা করলে এখানেও একটা সুন্দরভাবে টেক্সট লিখে একটা ইমেজ তৈরি করে কিন্তু এখানে অ্যাড করতে পারি। অর্থাৎ আপনি ক্লায়েন্টকে কোনটাতে বোঝাবেন, ইমেজটা কোথায় দিবেন, কোথায় দিলে আপনার ভালো লাগবে সে অনুযায়ী আপনাকে ইমেজ দিতে হবে। এখন ধরেন আমাকে আমি এইখানে একটা ইমেজ দিব, আমি এসইও সম্পর্কে একটা বেসিক তাকে ধারণা দিলাম, দেওয়ার পরে হোয়াট ইজ এসইও এখানে আমি একটা ইমেজ দিব। এই যে অ্যাড ব্লক আপনি যখন একটা নিয়ে আসবেন, আপনি হয়তো মাউস বারটা নিয়ে আসবেন, আপনাকে কিন্তু এইরকম প্লাস আইকন একটা আসবে। অর্থাৎ যেখানে আপনার ফাঁকা থাকবে সেখানে আপনার অ্যাড ব্লক নামে একটা অপশন আসবে। আপনি জাস্ট কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আপলোড, অর্থাৎ ইজি হয় সবকিছু। এই যে হোয়াট ইজ এসইও আমি একটা সূচনা দিচ্ছি, সেখানে আমি লিখ দিতে পারি ওপেন, মানে বিষয়গুলো বোঝা যাচ্ছে। তারপরে ইমেজটা কি করতে পারবেন, আপনি সুন্দরভাবে বাড়াইতে পারবেন। একবার ছোট, এই যে ইমেজটা এখানে ধরে আপনি বাড়াইতে পারবেন যে এতদূর পর্যন্ত আমি ইমেজটা দিলাম। ইমেজটা দেওয়ার পর আমি যে ইমেজটা এখানে দিলাম, দেওয়ার পর তা হয়েছে আসছে, এটা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই। তারপরে ইমেজটা ক্লিক করব, ক্লিক করা অবস্থা আমাকে অল্ট্রা টেক্সট দিতে হবে। কি দিতে হবে? অল্ট্রা টেক্সট দিতে হবে। এখানে বলছে যে আমাকে অল্ট্রা টেক্সট দিতে হবে, ফোকাস কিওয়ার্ডটা অল্ট্রা টেক্সট আকারে দিতে হবে। আমি ইমেজটা অ্যাড করছি, ইমেজটা অ্যাড করার পর আমার যেটা কাজ, ইমেজটা অ্যাড করা অবস্থায় যে এইখানে অপশন আছে না, এই যে সিডিং অপশন আছে না, ভালো করে দেখে নেন। এখানে আমি ইমেজটা কি করব, ক্লিক করা অবস্থায়, ইমেজটা ক্লিক করা অবস্থায়, সিলেক্ট করা অবস্থায় এই যে সিডিং নামে একটা অপশন আছে, এই যে সিডিং এ ক্লিক করব। সিডিং করার পর এই যে অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ এখানে কি করব, আমি আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে ইনক্লুড করব। আমার ফোকাস কিওয়ার্ড কি? এসইও। তারপর একবারে ডিরেক্টলি নিচে আসবো, নিচে আসার পর আমি কি করতে পারি, আমার যে ইমেজটাতে আছে আমি ইমেজটার রেজোলিউশন বাড়াই দিতে পারি। মিডিয়াম, থাম্বনেল আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। বুঝা গেছে? এগুলা করে দেখবেন যে কোন বিষয়টা আপনাকে ভালো লাগতেছে। তারপরে তারপর সবার একবারে নিচে আসবেন, একবারে নিচে কোথায় গেল, এই যে ইমেজটা সিলেক্ট করে আমি শেডিং এ আসলাম, আসার পরে অল্টারনেটিভ টেক্সটে লিখলাম, লেখার পর সবার নিচে আসবেন, অ্যাডভান্স অপশন দেখবেন। তার মানে কি, আমি ইমেজটা সিলেক্ট করে আমি শেডিং এ আসলাম, আসার পর অল্টারনেটিভ টেক্সটে এসইও লিখবো, লেখার পর এই যে অ্যাডভান্স আছে না, অ্যাডভান্সে ক্লিক করব, করার পর একবারে সবার নিচে দেখবেন, সবার নিচে দেখবেন এই যে টাইটেল অ্যাট্রিবিউট আছে না, এই টাইটেল অ্যাট্রিবিউটে কি করবেন, আমার এসইও ওয়ার্ডটা লিখে রাখবেন। বুঝা গেছে? দেওয়ার পরে এই যে কেটে দিবেন, অটোমেটিক্যালি এখন দেখবো আমার কত পার্সেন্ট ইয়েটা বাড়ছে। এই যে এডিশনাল থেকে, হ্যাঁ আমার এডিশনাল থেকে আমার কি হচ্ছে, আমার ফোকাস কিওয়ার্ডটা, সরি কোথায় ইমেজ, কোথায় গেল ইমেজটা, নেই পারে, এই যে ইমেজ আসছে, যে আমি একটা ইমেজ অ্যাড করছি, ইমেজটাতে আমি অল্ট্রা অ্যাট্রিবিউট সবকিছু অ্যাড করছি, এই জন্য আমার টিক মার্ক আসছে না? এটা সম্পর্কে ক্লিয়ার? কিওয়ার্ড ডেনসিটিটা আমার বলছে যে 5.87। আমি কি বলছি কালকে, কিওয়ার্ডটা যেন আমার ওই আর্টিকেলের মধ্যে যে কিওয়ার্ডটা আমার ফোকাস কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা যেন আমার 0.5% থাকে। কত পার্সেন্ট? 0.5%। সেখানে আমার কিওয়ার্ড কত রাখা আছে, 100টা কিওয়ার্ড লিখছি, মানে আমার ওই এসইও ওয়ার্ডটা আমি 100 বার লিখছি। তার মানে আমার কিওয়ার্ডটা কত দূর, কতটা, 1700 ওয়ার্ডের, এই যে 1700 ওয়ার্ডের। এখন আমি যদি এখানে ক্যালকুলেট করি যে আমার কতবার লিখলে লেখাটা ভালো, আমি যেখানে ক্যালকুলেট করি যে 1700 গুণিত 0.5% কই পার্সেন্ট ইকুয়াল, ভাগ দিছি, এই যে 1700 গুণিত 0.5% পার্সেন্টেজ সমান, অর্থাৎ 1700
গুণিত 0.8% সমান, অর্থাৎ 13.6 বার বা 13 থেকে 15 বার আমি কিন্তু লিখতে পারবো। আমি এই ওয়ার্ডটা 13 বার বা 15 বার 16 বার মানে কিছু কম বেশি আমি এই ওয়ার্ডটা লিখতে পারবো, কিন্তু আমি কতগুলো লিখছি, আমি 100 বার, মানে আমি আমার ফোকাস ওয়ার্ডটাকে 100 বার লিখছি। হ্যাঁ, আমি ফোকাস ওয়ার্ডটাকে আমি 100 বার লিখছি, এই জন্য আমাকে এটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমি সবসময় এটা যেহেতু 13-14 বার লিখতে বলতেছে, আমি 15-16 বার ঊর্ধ্বে 20 বার এরকম মানে কাছাকাছি জিনিসটা লিখে রাখবো বা লিখবো। বুঝা গেছে? আমরা কালকে অলরেডি এটা সম্পর্কে একটু আলোচনা করছি কত পার্সেন্ট লেখা দরকার, 0.5% লেখা দরকার। যে আমার ফোকাস কিওয়ার্ডটা এটাকে আমি 0.5% লিখবো, কোথায় লিখবো, আমার আর্টিকেলের মধ্যে লিখবো। তার মানে এটা আমি পরে আসি, আগে এগুলো দেখেছি, এগুলো পরিবর্তন করেই আমার 80% হয় কিনা। এটা আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে, কিন্তু এটা পরিবর্তন করতে গেলে আমাকে যেহেতু অনেক সময় লাগতেছে, আমরা পরবর্তীতে দেখি। তারপর এখানে বলছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল, অর্থাৎ আমরা অবশ্যই জানি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক আমাকে অ্যাড করতে হবে, তাহলে আমার পার্সেন্টেজটা বাড়বে এবং অবশ্যই আমাকে অ্যাড করতে হবে। এখন ধরেন আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা তাদেরকে অ্যাড করি। ধরেন এইটা হচ্ছে কোন একটা আর্টিকেল, মনে করেন যে এইটা হচ্ছে কোন একটা আর্টিকেল যেটা হচ্ছে এই একই ওয়েবসাইটে, যেটা ইন্টারনাল লিঙ্ক কোনটা, আমি যে ওয়েবসাইটে আর্টিকেল লিখতেছি ওই ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক হয় তাহলে সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। ধরেন এইটা হচ্ছে ওয়েবসাইট যে কোনো একটা ব্লগ, আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমি খুঁজবো যে আমার কোন রিলেটেড ব্লগ লেখা আছে। যেমন আমার টেকনিক্যাল এসইও নামে একটা স্পেসিফিক ভাবে কি আলাদা ব্লগ লেখা আছে, ধরেন সাপোজ আমার টেকনিক্যাল এসইও সম্পর্কে একটা স্পেসিফিক আলাদা একটা ব্লগ বা আর্টিকেল লেখা আছে। তার মানে এখানে আমি কি করতে পারি, আমি ইনক্লুড করতে পারি কোথায়, আমার ওয়েবসাইটের যে টেকনিক্যাল ব্লগ নামে যে আর্টিকেলটা লেখা আছে আমি ওইটা ইনক্লুড করতে পারি। করার পর আমি সিলেক্ট করব, করার পরে যে এখানে আছে না লিঙ্ক আছে না, লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে করার পর আমার যেটা আর্টিকেল যে সম্পর্কে আছে এই জাস্ট কপি করে পেস্ট করব, করার পর এই যে লিঙ্ক করার পর দেখেন আপনার কিন্তু এটা চলে গেছে, কোথায় গেল, এটা কিন্তু চলে গেছে, এই যে হচ্ছে ইন্টারনাল না, ইন্টারনাল জানি এক্সটার্নাল গেছে, ইন্টারনাল গেছে, এখন আছে এক্সটার্নাল। এখন এক্সটার্নালটা কি, যেমন এইখানে আমি যদি ঘুরে ফিরে দেখি আমি কোথায় অ্যাড করব, আমি অন্যের একটা অ্যাড করি। যেমন ওয়ান পেজ সম্পর্কে আমার অতটা ভালো লেখা নাই আছে, ধরেন যে আমার ওয়ান পেজ সম্পর্কে আমার টেকনিক্যাল এসইও সম্পর্কে একটা ব্লগ আছে, এই জন্য আমি টেকনিক্যাল এসইওটা কি করলাম, অ্যাড করলাম। ধরেন আমার ওয়ান পেজ সম্পর্কে সেইভাবে বলা নাই, আমি একটা অন্যের ওয়েবসাইটে যাই, যে এই ওয়েবসাইটে কি ভালোভাবে বলছে, এই যে এই ফারুক খান কি করছে ভালোভাবে বলছে, আমি তখন কি করব, ফারুক খানেরটা কপি করব। মানে এই ফারুক খান ভাই এই ওয়েবসাইটে সে ভালোভাবে কি করছে অন পেজ এসইও সম্পর্কটা লিখছে, কিন্তু আমি অন পেজ এসইও সম্পর্কে আমার আর্টিকেল নাই। আমি কি করব, সুন্দরভাবে এইখানে যাব, এই যে এখানে ধরবো, ধরার পরে এই যে লিঙ্ক এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করার পর এই যে লিঙ্ক আছে না, লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার মতো আমার কিন্তু চলে গেল। অর্থাৎ আমার এখানে কি হইলো, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা লিঙ্কে কি করা হলো, অ্যাড করা হলো। এখানে কি করলাম, টেকনিক্যাল এসইও নামে আমার একটা ব্লগ আছে বা আর্টিকেল আছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করলাম, আমি আমার ব্লগের লিঙ্কটা অ্যাড করলাম, যাতে এখানে ক্লিক করলে টেকনিক্যাল এসইও সম্পর্কে সে আমার জানতে পারে, ওই রিলেটেড আমার যে ব্লগটা আছে এটাতে আমি লিংক আপ করলাম। দ্বিতীয়ত আমার অন পেজ এসইও সম্পর্কে নাই, আমি অন পেজ এসইও সম্পর্কে আলাদা জন্য একটা লিংক আপ করে দিলাম, যেটা হচ্ছে এক্সটার্নাল লিংক। বুঝা গেছে? এডিশনালে যে অতিরিক্ত আমি কি করছি, এসইও রিলেটেড ওয়ার্ডটা আমি 100 বার লিখছি, যেটা কারণে প্রবলেম হচ্ছে। আমাদের এটা লেখার দরকার ছিল যে 15 থেকে 20টার মতো, তাহলে এটা আর কি উঠে যাইতো, তাতে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। তারপরে এখানে যদি আমি কি করতে পারি, এখানে এই পোস্টটা অপটিমাইজ করতে পারি, এআই দিয়ে অপটিমাইজ করতে পারি, যেটা আমরা করব না। তারপর হচ্ছে টাইটেল রিডেবিলিটি, অর্থাৎ আমি এইখানে ক্লিক করব, এখানে আমরা একটা এরর আছে, এইখানে বলছে যে ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে লেখা আছে, টাইটেলে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড লেখা আছে, এবং ইওর টাইটেল এসইও টাইটেল ডাজ নট সার্টেন এ নাম্বার, অর্থাৎ নাম্বার নাই। আমি অলরেডি যেমন কালকে বলছিলাম যে এসইও এক্সপার্ট ইন 2025, এসইও বিগিনার কোর্স 2025, মানে এইরকম যদি লিখি তাহলে মানুষ কি একটা বুঝতে পারে এটা 2025 সালের আর্টিকেল, 2025 সালের এটা ভিডিও। এই জন্য এরা বলে যে সুন্দর মতো অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে সুন্দর মতো আসবো, আসার পরে যে এটা আছে না, এইখানে সাকসেস 2025, হ্যাঁ এখনো কিন্তু আমার এটা পরিবর্তন হয়নি, হয়েছে। যেমন এখানে দেখেন
আমার হচ্ছে টাইটেল ডেবিলিটি, অর্থাৎ এইখানে আমার একটা দেখাচ্ছে যে আমার নাম্বার অ্যাড, এখন আমি নাম্বারটা অ্যাড করার পরে কি আমার আসতেছে না, আমি কি করব সেভ দিব। আমার নাম্বারটা অ্যাড করার পরেও কি আসতেছে না, এটা উঠে যাচ্ছে না। এখন আমাকে যেটা করতে হবে, আমি যে টাইটেলটা লিখছি এই টাইটেলটা তো আমার হচ্ছে পরিবর্তন করা নাই, এডিট স্নাইপেটে কি পরিবর্তন করা আছে? পরিবর্তন করা নাই। তার মানে কি আমি যেহেতু টাইটেলটা চেঞ্জ করছি, তার মানে আবার কপি করব, আবার এডিট স্নাইপেটে আসবো, আসার পর এই যে টাইটেলটা দেখেন 2025 নাই, কিন্তু আমি কি করব আবার কন্ট্রোল ভি করব, করার পর ক্লোজ, অর্থাৎ এখন দেখেন উঠে গেছে, উঠে গেছে না? অর্থাৎ আমার 81% কিন্তু অলরেডি হয়ে গেছে, হয়েছে না? আমার আমার হচ্ছে ইয়া কি, আমার যদি 80%-এর উপর হয় তাহলে আমার মোটামুটি এটা এসইও আসছে বা এসইও হয়েছে। বাকিটা হচ্ছে আপনার স্টেপ বাই দুই একটা আরো যে দুই তিনটা ভিডিও ইউজ করেন, দুইটা একটা আরো ভিডিও ইউজ করেন, বা দুই তিনটা পিকচার আরো অ্যাড করেন, এবং ইন্টারনাল এক্সটার্নাল আরো 4-5টা করে অ্যাড করেন, এবং এই যে ওয়ার্ড গুলো আছে না, আমার এসইও ওয়ার্ড গুলো আছে না, এই এসইও ওয়ার্ড গুলো আমি যদি তুলে দেই 20টার কাছাকাছি নিয়ে আসি, অটোমেটিকলি কিন্তু আমার 90 দিকে চলে যাবে। অর্থাৎ যখন আপনার 80% প্লাস হবে তখন মনে করবেন যে আমার মোটামুটি এসইও হয়েছে, আমি এখন কি করবো, এটা পাবলিশ করে দিব। এই যে পাবলিশ অপশন আছে না, পাবলিশ অপশনে ক্লিক করলে আমার এইটা আসবে, এখানে ব্লকে আসবে। আমি যখন এটা পাবলিশ দিব তখন আমার এটা কোথায় আসবে, এই যে ব্লকে আসবে। এখানে ওদের ব্লকে কোনো ধরনের কিছু নাই, এই জন্য আসতেছে না। বুঝা গেছে? আমি যখন আমার আর্টিকেলটা সম্পূর্ণ ঠিক করলাম, জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হবে। সেই পাবলিশ হওয়ার পর কোথায় দেখাবে, সেটা পাবলিশ হওয়ার পর অবশ্যই এইখানে দেখাবে। এই যে ভিউজ অল পোস্ট, এই যে অল পোস্ট যখন আমি আসবো তখন কিন্তু এইখানে আমার দেখাবে। এই যে এটা আমি লিখলাম, লেখার পর কিন্তু আমার ড্রাফটে আছে, এটা আমার ড্রাফটে আছে, এই যে ড্রাফটে আছে, এটা অ্যাক্টিভ দেখাবে, এটা ভিউ দেখাবে বা অ্যাক্টিভ দেখাবে। বুঝা গেছে? অর্থাৎ অন্যের যেহেতু ওয়েবসাইট, আমি এখানে এটা পাবলিশ করতেছি না, জাস্ট এখানে আমি আমাকে কি করতে হবে, যখন আমার সবকিছু ওকে হবে জাস্ট পাবলিশে দিব, পাবলিশে দিলে সুন্দরভাবে আপনার অল পোস্টে আসবে, এবং সুন্দরভাবে আপনাকে এই ব্লকে ক্লিক করলে ওটা সুন্দরভাবে ওই আর্টিকেলটা দেখা যাবে। আপনার কাজ হচ্ছে এইটুকুই, অন পেজে রেজিস্ট্রি। বুঝা গেছে জিনিসগুলা? ভিডিওটা আমি দিচ্ছি, ভিডিওটা দেখলে আপনারা আরো হচ্ছে একটা ধারণা দিতে পারবেন। পাবলিশ করার পর আপনি একটা সুন্দরভাবে স্ক্রিনশট করে ওকে দিতে পারবেন যে এই যে আপনার আর্টিকেলটা আমার 80% বা 80% এটা হয়ে গেছে, বাকিটা বা 90% হয়েছে, বাকিটা হচ্ছে আপনার ডে বাই ডে অটোমেটিকলি হবে, দেন ও মহা খুশি হবে।